আসসালামু বন্ধুরা, ভিডিও কেউ ধাক্কা দিয়ে চলে যাবেন না। আমাদের কথাগুলো এবং কি কাজের কোয়ালিটিগুলো দেখে যান। এই যে সিমেন্ট বালুর যে কাজ, বাইরে একটা কথা হলো, এই কাজটা কিন্তু সম্পূর্ণ আমরা ঢালা দিয়ে আগে জমাইছি। আরসিসি জমানোর পরে আমরা যে প্লাস্টারগুলো করতেছি, এই যে এটা একটা হলো প্লাস্টিকের পাইপ। এই প্লাস্টিকের পাইপের মতো রাউন্ড করে এগুলা কক্সিটি জমাইছি। আমাদের কোনো এটা শুধু পাতল মশলা দিয়ে কালার বানাই দিচ্ছে। ওই দেখেন, কোনো মশলা নাই। কত? 100টা মশলা। 100টা মশলা কেন জানেন? জমানোর সময় এটারে মনে করেন একরুট সোজা। এই যে কাজগুলো আমাদের ইনশাল্লাহ কোনো কাজ ফাটবে না। ফাটবে না কেন? 200টা 300টার উপরে কোনো মশলা আমাদের নাই। তার মানে জমানোর সময় আমরা এটারে সুতা জমাইছি, একেবারে সুতা সোজা সোজা। যদি কাজ আপনি করেন, এখানে জমট খাবার কোনো সুযোগ নেই। আমরা যদি গাঁথনিয়ে করি, একেবারে সোজা করি, ওটাতে প্লাস্টার একই নিয়মে প্লাস্টার খাবে। এগুলা তো এরকম একই নিয়মে প্লাস্টার। আপনারা এরকম এক নিয়মে কাজগুলো যদি জমান আরসিসি প্লাস্টারের সময়, আপনাদের সময়ও কম লাগবে, ফিনিশিংও সুন্দর হবে, সোজা। মানে পাক্কার কাজে সোজা সোজা ছাড়া পাক্কার কাম আপনি করে লাভ নাই। কথা বলছেন, পরে বলবেন আরে মশলা দিয়ে ঠিক করবেন। আরে ভাই, আপনি কয় ইঞ্চি মশলা খাওয়াবেন? অতিরিক্ত মশলা খাওয়ালে কাজগুলো লাস্টিংয়ে না ফাটি যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমার এই কাজগুলা যদি আপনাদের ভালো লাগে, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। স্ক্রিনে আমার নাম্বার আছে, স্ক্রিনের নাম্বার আছে। আমি কোনো মিথ্যা কথা বলি না। আমার আইডিতে ঢুকবেন, প্রচুর কাজ। এগুলা কারো কাজ না, এগুলো আমার নিজের হাতের কাজ। আরও অসংখ্য কাজ আছে, এগুলা তো মনে করেন ভিডিও আগে করে নেই, ছাড়ি নেই, এখন আস্তে আস্তে ছাড়তেছি। সাপোর্ট করবেন ফেসবুকে।